নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। একদম নতুন, যেটা আমার মনে হয় না তোমরা এর আগে করেছো। পটল খেতে খেতে বোর হয়ে যাচ্ছ, পটলের এই রেসিপিটা অবশ্যই করো। পটলটাকে একটু ছাড়িয়ে রেখে দিয়েছি, কটা কাঁচা লঙ্কা দিয়েছি আর কয়েক টুকরো রসুন দিলাম। তার মধ্যেই ভেঙে দিচ্ছি 4টে ডিম। ডিম ভেঙে পটলের সাথে কি রান্না করব অবশ্যই সেই জন্যে দেখতে হবে পুরো রেসিপিটা, আর লাইক করে শুরু করে দিও। নতুন পুরনো সব বন্ধুদের বলছি, লাইক দিয়ে শুরু করো, আর শেষে ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট রেখে যেও। চলো, ডিমগুলো কিন্তু আমি এর মধ্যে পুরো ভেঙে নিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি মিক্সির জার। মিক্সির জারের মধ্যে আমি এইগুলোকে দিয়ে দিচ্ছি। পটলের গাগুলো দেখে আশা করি বুঝতেই পারছো, খুব বেশি ছাড়াইনি, ঘষে ঘষে নিয়েছি। তোমরা খোসা ছাড়িয়েও নিতে পারো, মানে চাকু দিয়ে পটলের খোসাগুলো জাস্ট ঘষে নিয়েছি। আর তোমরা যদি চাও খোসা পুরো মানে ছাড়িয়ে নিয়ে নিতে পারো। আর এর মধ্যে পেস্ট করে নিয়েছি, পেস্ট করে দিয়ে দিলাম 2 চামচ বেসন। 2 চামচ বেসন দিয়ে আবারও ভালো করে মিক্সিটা চালিয়ে নিচ্ছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, সামান্য একটু 1 চামচ মতন সাদা তেল দিয়ে দিয়েছি, এতেই কিন্তু ভাজা হয়ে যাবে। এর মধ্যেই আমরা যে পেস্টটা তৈরি করলাম পটলের, সেটা দিয়ে দিচ্ছি। পটল খেতে খেতে বোর হয়ে গেলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, ভালো লাগবে, দুর্দান্ত হয়। আর যে কেউ কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আনন্দ করে খাবে, একদম বোর হবে না, এতটাই সুস্বাদু হয়। পুরোটা কিন্তু আমি পেস্টটা দিয়ে দিয়েছি, আর দিয়ে আমি একদম লো ফ্লেমে এইটাকে চাপা দিয়ে ভাজা হতে দেবো। একটু লো ফ্লেমে রাখলে কি হবে, তলা থেকে ঠিক মানে ঠিকঠাক হবে এবং পুড়েও যাবে না। সেই জন্যে অবশ্যই একটু লো ফ্লেম রেখে এটাকে ভাজতে হবে। আমি একসাথে পুরোটা দিয়ে দিয়েছি, তোমরা অল্প অল্প করেও কিন্তু ভেজে নিতে পারো, যার যেটা সুবিধা। একবারে ভেজে নিলে কি হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এটা সময় ধরে একটু তোমাদের দেখানোর চেষ্টা করেছি যে এটাকে আস্তে আস্তে লো ফ্লেমে কিন্তু এটা ভাজাটা হচ্ছে। আমি এই ক্যামেরাটা সরিয়ে দিতেই পারতাম, কিন্তু একটু মানে করেই দেখিয়ে দিলাম যে তোমাদের কিন্তু একটু ধৈর্য ধরে এটাকে ভাজতে হবে। আর যতক্ষণ না ওপর থেকে একটু ড্রাই হচ্ছে হালকা করে, ততক্ষণ কিন্তু এটাকে রাখতে হবে। দেখো ড্রাই হয়ে গেছে, এটাকে উল্টাতেও পারো, না উল্টেও কিন্তু এটা কিন্তু ওপরটা ড্রাই যেহেতু হয়ে গেছে, পুরোটা কিন্তু রেডি হয়ে গেছে। কিন্তু আমি উল্টিয়ে দিয়েছিলাম, যথারীতি এতটা বড় জিনিস উল্টাতে একটু অসুবিধে হয়েছে, উল্টাতে গিয়ে এটাকে ভেঙে গেছিলো। না হলে কিন্তু এটা যদি নাও উল্টাও, এইভাবেই কিন্তু জিনিসটা খুব সুন্দর কিন্তু রেডি হয়ে যাবে। কারণ ওপর থেকে বুঝতেই পারছো পুরো ড্রাই হয়ে গেছে, পুরো জিনিসটাই কিন্তু তৈরি হয়ে গেছিলো। আর যে যেরকম করে পারো এইভাবেই করতে পারো, আর উল্টেও নিতে পারো। আর ছোটো করে দিলে কিন্তু আস্তে করে খুব সুন্দরভাবে হয়ে যাবে। এখানে দেখো আর একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেবো, দিয়ে এটাকে উল্টে দেবো। যথারীতি ওপর দিয়ে করেছি, কিন্তু যেহেতু এই ফ্রাইং প্যানটা ওপরে বসাইনি, সেহেতু উল্টাতে গিয়ে কিন্তু এটা ভেঙে গেছে। কিন্তু জিনিসটা কিন্তু খুব সুন্দর খেতে হয়, অবশ্যই ট্রাই করো। আর কেউ কখনোই বুঝতেই পারবে না এটা পটল দিয়ে, মানে যারা পটলটাকে অপছন্দ করে তারা কিন্তু বুঝতেই পারবে না এটা পটল দিয়ে রেডি হয়েছে। পটলের খোসাটাও এমনভাবে মানে বেশি করে ছাড়াতে হবে সেই রকম কিন্তু নয়। সেই জন্যে দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার এসেছে। আর ওই যে বললাম একটু ভেঙে গেছে, কিন্তু জিনিসটা কিন্তু মানে একদম দারুণ হয়। যদি চাটু ওপর দিয়ে দিয়ে ফ্রাইং প্যান আর চাটুর মধ্যে যদি উল্টাও, এটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। যেহেতু আমি কড়াইতে ভাজতে দিয়েছিলাম, সেই জন্যেই আমার উল্টাতে গিয়ে এটাকে ভেঙে গেছে। কারণ আমি যখনই ফ্রাইং প্যানে দিই, ফ্রাইং প্যানে দিয়ে চাটুর মানে চাটু ওপর দিয়ে দিয়ে আমি কিন্তু এইভাবে উল্টে নিই, তাহলে কিন্তু তখন কিন্তু আমার কিন্তু অসুবিধে হয় না, উল্টাতে গেলে খুব সুন্দর করে ভাজা হয়ে উঠে আসে। আর এখন গরমের সবজি
মানে পটল ছাড়া তো সেইভাবে কিছুই খাওয়া যায় না। আর পটল খেয়ে খেয়ে বাচ্চারা কিন্তু খুব মানে বোর হয়ে যায়। তাই মাছ মাংস ছেড়ে কিন্তু এইভাবে যদি পটল রান্না করে দাও, ওরা কিন্তু খুব আনন্দ করে খাবে। আর 10টা 2টো 3টে 4টে যে যটাই রুটি খাক না কেন সেই থেকে বেশি রুটি খেয়ে ফেলবে। অবশ্যই কয়েকটা রুটি বেশি করো কিন্তু। দেখো ওখানে আমি সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি, তোমরা সাদা তেলও দিতে পারো। আর এখানে হামানদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, সেটাকে একটু থেতো করে দিয়ে দিলাম। থেতো করে দিলে কি হয়, মশলাগুলো মানে গন্ধটা দারুণ আসে। সেই জন্যে হালকা করে থেতো করে আমি কিন্তু মশলাটাকে দিয়ে দিয়েছি। হালকা করে নাড়াচাড়া করে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দরভাবে কিন্তু এটাকে ভাজা করে নেব। দেখো বেশ সুন্দর একটা গোলাপি মতন হয়েছে, সেই রকম ভাজা হয়েছে। তখনই কিন্তু আমি দিয়ে দিয়েছি একটা একটু ছোট সাইজের টমেটো, মাঝারি সাইজ না, একটু ছোট সাইজেরই টমেটো আমি কিন্তু এখানে ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিলাম একটু লবণ। লবণটা দিলে কি হয়, টমেটোটা তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে আর পেঁয়াজটাও আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর যত তাড়াতাড়ি নরম হবে একটু পেস্টের মতন গ্রেভিটা চলে আসবে। তাই একটু লবণ দিয়ে ভাজবে সব সময়। একটু হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি রঙের জন্যে, যাতে রঙটা অলরেডি সুন্দর একটা রঙ চলে আসে। সেই জন্যে হলুদ গুঁড়ো দিয়েও কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর করে। আর এখানে দিয়ে দিলাম একটু রসুন বাটা, সামান্য কিছুটা রসুন বাটা দিয়ে সেটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি। ঘরোয়া কিছু মশলা দিয়ে এত সুন্দর অসাধারণ রান্না হয়, ভাত কেন, রুটি কেন, পোলাও, মাংস মানে পোলাও, বিরিয়ানি সাথেও কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো। একটু কাঁচা লঙ্কা বাটা একটু দিয়ে দিয়েছি, সামান্য একটু আদা বাটাও দিয়ে দিচ্ছি। দেখো খুব সামান্য পরিমাণ, 1/2 চামচ মতন আদা বাটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে সব মশলাগুলো কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা সবারই চলে যায়। কাঁচা গন্ধ থাকলে যে কোনো মশলার কিন্তু তরকারিটা আর স্বাদ থাকবে না। তাই অবশ্যই চেষ্টা করবে কাঁচা মশলার গন্ধটা যাতে চলে যায়। একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে কি হবে, একটা ব্যালেন্স আসবে, সেই জন্যে একটু চিনি দিয়েছি। এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্যে, যাতে ঝোলটা বা গ্রেভিটা খুব সুন্দর একটা রঙ আসে। তাই অবশ্যই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো। আর যদি না চাও বাড়িতে খাওয়ার জন্য করো, তাহলে না দিলেও হবে। একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য, একটু ধনের গুঁড়ো। এগুলো তো বেসিক মশলা, এগুলো তো দিতেই হয়। দিলে যে কোনো গ্রেভি স্বাদটা আলাদাই আসে। তাই সুন্দরভাবে সেই মশলাগুলোকে দিয়ে, গুঁড়ো মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে বড় চামচের 1 চামচ মতন টক দই দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই জন্যে চিনিটা দিয়েছিলাম। টমেটো আর টক দইয়ের টকটা যাতে না বেশি হয়ে যায়, মানে গ্রেভিটা যাতে না টক টক হয়ে যায়, সেই জন্যে কিন্তু আমরা চিনিটা ব্যবহার করেছি। না হলে তো একদম মানে টক, মানে তরকারিটা টক টক হয়ে যাবে। সেই জন্যে দেখো সুন্দর একটা রঙ এসে গেছে অলরেডি, কি দারুণ রঙ এসেছে দেখেছো। ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি, একটু মিডিয়াম ফ্লেম রেখে কষাচ্ছি। তাতে কি হয়, মশলাটা খুব ভালো করে কুক হয় আর মশলার স্বাদটা কিন্তু দারুণ আসে। তাই সময় ধরে একটু, আর দই যেহেতু দিয়েছে তাই একটু লো ফ্লেম রেখে কিন্তু মশলাটা কষালাম। কষিয়ে এবার মশলা ধোয়া জলগুলো দিয়ে দিতে হবে। দই বাটির যে জল বাটিতে রেখেছিলাম সেটাও একটু মানে জল দিয়ে একটু ধুয়ে দিয়ে দিলাম ভালো করে। তাতে কি হয়, মশলাগুলো অপচয়ও হয় না, আর বাটি ধোয়া জল দিলে তো তার স্বাদটা আলাদাই আসে। দেখো ভালো করে জল দিয়ে দেখো ফুটে গেছে। এবারে পটল দিয়ে ডিম দিয়ে যে আমরা অমলেটটা করে রেখেছিলাম সেই টুকরোগুলো কিন্তু এর ওপরে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। তোমরা ঝোলটা ফুটিয়ে ওর ওপরেও দিয়ে দিতে পারো।
সেটাও কোনো অসুবিধে নেই। আবার এইভাবেও কিন্তু দিয়ে একটু ফুটিয়ে নিতে পারো, অসাধারণ খেতে হয়। ভাত রুটি সবের সাথেই খাওয়া যাবে, কিন্তু রুটি যদি দিয়ে খাও অবশ্যই একটু বেশি করে করো, রুটিটা কিন্তু বেশি লাগবে, এতটাই স্বাদ হয়। তাই অবশ্যই ট্রাই করো কিন্তু, আর ট্রাই করে বলবে কেমন লাগলো। এই রকম নতুন নতুন রেসিপি আইডিয়া পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, আমি কিন্তু সবসময় পাশে থাকি। ভালো করে মিশিয়ে একটু গ্রেভিটা যে যেমন করে রাখতে চাও, মানে রুটির সাথে খেলে গ্রেভিটা একটু কম রাখবে, ভাতের সাথে খেলে একটু বেশি রাখবে, যার যেটা পছন্দ সেইভাবে কিন্তু রেখো। তারপরে নামিয়ে দিও। দেখো সুন্দর করে আমি কিন্তু ফুটিয়ে নিয়েছি। আর ওপর থেকে চাইলে একটু গরম মশলার গুঁড়ো দিতেও পারো, নাও দিতে পারো, যেহেতু থেতে করে দেওয়া হয়েছে সেহেতু কিন্তু রেডি হয়ে গেছে আমাদের পটল দিয়ে ডিমের কারি। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, ভালো ভালো খাবার খেও।